তো এখন আমরা শিখব পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স বলতে বোঝায় অতীতকালে কোনো একটি কাজ হয়েছিল বা অতীতকালে কোনো একটি ঘটনা ঘটেছিল, এইরূপ বোঝাতে ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন ধরো, সে এসেছিল, আমি একটি গান গেয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, সে ফুটবল খেলেছিল। অর্থাৎ অতীতকালে কোনো একটি কাজ হয়েছিল বোঝাতে ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, সে গতকাল স্কুলে গিয়েছিল। I did the work completely, আমি কাজটি সম্পূর্ণভাবে সম্পন্ন করেছিলাম। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আর ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। এরপর আমরা লিখবো যে মধু একটি গান করেছিল। মধু sang a song, মধু একটি গান গিয়েছিল। সিং এর পাস্ট ফর্ম হচ্ছে স্যাং, মধু একটি গান করেছিল। রাম আমাদের বাড়িতে এসেছিল। রাম কেম টু আওয়ার হোম, রাম আমাদের বাড়িতে এসেছিল। কেম, এই তোমরা একটু লক্ষ্য করো, এই যে ওয়েন্ট, ডিড, স্যাং, কেম, এগুলো সব ভার্বের পাস্ট ফর্ম। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি হচ্ছে? পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট বা কর্তা, তারপরে বসবে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, তারপর বসবে অবজেক্ট বা কর্ম বা কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি তাহলে কি হলো? সাবজেক্ট প্রথমে বসবে বা কর্তা, এই যেমন ধরো মধু। এরপর বসবে ভার্বের পাস্ট ফর্ম, যেমন সিং এর পাস্ট ফর্ম স্যাং। তারপর বসবে অবজেক্ট এ সং বা কমপ্লিমেন্টারি।